গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। দেখো এখানে খিচুড়ি বসিয়ে দিচ্ছি, কোনো চাল না ডাল না, এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আর এই পাশে হচ্ছে বাঁধাকপির তরকারি। যেহেতু আজকে মঙ্গলবারে ভেজ তরকারি রুটি এগুলো ঝামেলা থেকে একেবারে খিচুড়ি গরম গরম, শীতের দিনে তো একটুখানি খিচুড়ি খেতে ভালোই লাগে। এখানে আমি আলু বাদে সব রকম সবজি দিয়েছি। এই যে একটু ভাজা ভাজা করে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে কোনো মশলা না, ভাজা ভাজা করবো, করে তারপরে জল দিয়ে দেবো। আর এখানে একটুখানি আদা জিরে আর গরম মশলা ফোড়নে দিয়েছি, এটাও ভাজা ভাজা করবো। এবারে শু করে শব্দ হচ্ছে, আঁচটাকে পুরো কমিয়ে দেবো। কিছুদিন আগে কী হয়েছিল জানো তো, এই সিলিন্ডার অফ করেছি, অফ করবার পরও কিন্তু গ্যাস এখান থেকে কিছুতেই নিচ্ছে না। অফ করে দিয়ে আবার চালিয়েছি, তাও গ্যাস জ্বলছে এখানটায়। তারপরে তো অফিসে খবর দিলাম, ইন্ডিয়ান অফিস, ওরা এসে ঠিক করে দিয়ে গেল। ওই সিলিন্ডার ভেতরে একটা রবারের মতো ছিল, সেই রবারটাকে ওরা চেঞ্জ করে দিয়ে গেছে। বাঁধাকপিটাও প্রায় হয়ে গেছে, আর এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এই যে খুব পাতলাও না আর খুব শক্তও করবো না। এবার আমি পুরোটা জল দিলাম না, দেখিনি আর জল লাগবে কি না। জল যদি মনে হয় পরে অ্যাড করা হবে, সেটাও কিন্তু করা যায়। এবার কিন্তু এখানকার আঁচটা আমি বাড়িয়ে দিলাম, যেহেতু এটা ফুটবে আর সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। কারণ হচ্ছে এই গাজর কুমড়ো এগুলো সেদ্ধ হতে সময় লাগে না। হতে থাকুক। একবারে ফোড়ন দিয়ে সবজিও ভাজা আর ডালিয়াটাও ভেজে নিয়েছিলাম। আমার মনে হচ্ছে একটু হলুদ দিতে হবে, হলুদ দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা মনে হয়ে এসছে, এখান দিয়ে তেলগুলো বেরোচ্ছে। এরপরে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, ঢাকনা একটা চাপিয়ে দিলাম। আর আমি এই ডালিয়াটা ইউজ করি, গণেশের ডালিয়া। 500 গ্রাম নিয়ে আসি, 2 দিন 3 দিন হয়ে যায়। ভালো গন্ধ বেরিয়েছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে বলছে। ঠিক আছে, খাওয়ার অপেক্ষায়।